জপের প্রসঙ্গে শ্রী শ্রী মা বলতেন, সব সময় ঘড়ির কাঁটার মতন ইষ্টমন্ত্র জপ করবে। সন্ধিক্ষণেই তাকে ডাকা প্রশস্ত। রাত যাচ্ছে, দিন আসছে, দিন যাচ্ছে, রাত আসছে, এই হলো সন্ধিক্ষণ। এই সময় মন পবিত্র থাকে। কিছু না পারো, শুধু মা বলে জপ করলেই হবে। আমি সতেরো মা, অসতেরো মা। আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। ঠাকুর এবার এসেছেন ধনী, নির্ধন, পণ্ডিত, মূর্খ সকলকে উদ্ধার করতে। মলয়ের হাওয়া খুব বইছে। যে একটু পাল তুলে দেবে, শরণাগত হবে, সেই ধন্য হয়ে যাবে। যে জন্মে মন বাসনাশূন্য হয়, সেটি শেষ জন্ম। আজকে আমার ভিডিওতে থাকছে শ্রী শ্রী মায়ের অমৃত কথা। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী জয়রামবাটি গ্রামের রামচন্দ্র মুখার্জির কন্যা সারদার সাধারণ মানবী রূপ থেকে অসাধারণ দেবী রূপে উত্তরণ, সাধারণ এক গ্রাম্য রমণীর আবরণ ভেদ করে যথার্থই বিশ্বজননীতে রূপান্তর আধুনিককালের ধর্ম আন্দোলনের ইতিহাসে এক মহান অলৌকিক ঘটনা হিসাবেই চিহ্নিত। এই দেবী মানবী জন্মগ্রহণ করেছিলেন এক দরিদ্র ব্রাহ্মণের ঘরে শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে। মা শ্যামাসুন্দরী দেবী সারাক্ষণ কন্যা সারদাকে ঘরে রাখতে পারেন না। অভাবের সংসার তাদের। জমিতে তুলোর চাষ হয়, মাঠে যেতে হয় তুলো তুলতে। শিশু কন্যাকেও সঙ্গে নিয়ে যান তিনি। আদর করে কন্যাকে ডাকতেন সারু বলে। যখন তুলো তোলেন, শিশুকে শুইয়ে রাখেন ক্ষেতের মধ্যে। মা খেতে কাজ করেন, শিশু খেলে আপন মনে। শিশু সারদা একসময় বালিকা হলেন। মাকে সংসারের নিত্য কাজে সাহায্য করতে শিখলেন। তখনকার কথা পরে মা জয়রামবাটিতে ভক্তদের কাছে বলেছেন, ছেলেবেলায় দেখতুম আমারই মতন একটি মেয়ে সর্বদা আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সকল কাজে সহায়তা করত, আমার সঙ্গে আমোদ আহ্লাদ করত, কিন্তু অন্য লোক এলেই আর তাকে দেখতে পেতুম না। 10-11 বছর পর্যন্ত এই রকম হয়েছিল। বালিকা সারদা যখন জলে নেমে ঘাস কাটতেন, তিনি দেখতেন সঙ্গিনী মেয়েও তার সঙ্গে ঘাস কাটছে। ঘাস কাটা হলে আঁটি বেঁধে যখন পাড়ে রেখে আসতেন, দেখতেন ওই মেয়েটি এক আঁটি ঘাস ইতিমধ্যেই কেটে রেখে দিয়েছে। সেবার জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। পুজো দেখতে অন্যান্য গ্রাম থেকে অনেকেই এসেছেন হলদেপুকুর গ্রামের রামহৃদয় ঘোষালও। ঘোষাল মশাই দেবী জগদ্ধাত্রীর সামনে ধ্যানরতা বালিকা সারদাকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে স্বপ্নাবিষ্টের মতন নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকতে লাগলেন। কিন্তু বারবার দেখেও বুঝে উঠতে পারছিলেন না কে জগদ্ধাত্রী, ওই মৃন্ময়ী মূর্তি নাকি এই চিন্ময়ী বালিকা। অবতার শক্তি সারদা দেবীর বাল্যলীলা প্রসঙ্গে স্বামী গম্ভীরানন্দজি মহারাজ বলেছেন, দেবত্ব ও মানবত্বের অত্যাশ্চর্য মিশ্রণে মায়ের বাল্যলীলা বড়ই চমকপ্রদ। সে সময়ে ঊর্ধ্বলোক হইতে ইহধামে সদ্য সমাগত মা দেব মানবত্বের সন্ধিস্থলে অবস্থানপূর্বক এই মর্তলীলায় কোন ভাবের ওপর অধিকতর গুরুত্ব আরোপ করিবেন, তাহা যেন সহসা স্থির করিতে পারিতেছিলেন না। ইংরাজির 1853 সালের 22শে ডিসেম্বর, বাংলার 1260 সালের 8ই পৌষ কৃষ্ণা সপ্তমী তিথি জননী সারদামণি জন্মগ্রহণ করেন। আর 1859 সালের মে মাসে বাংলার 1266 সালে তাঁর বিবাহ সম্পন্ন হয় গদাধর চট্টোপাধ্যায়ের সঙ্গে। পাত্রের বয়স 24 বছর, পাত্রীর বয়স 6।
বধূ সারদা যখন মাত্র ১৩ বছর বয়সে শ্বশুরালয় কামারপুকুরে আসেন, তখন গদাধর চট্টোপাধ্যায় অর্থাৎ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব অবস্থান করছেন তাঁর সাধন মন্দির দক্ষিণেশ্বরে। বাড়ির সামনেই বিশাল দিঘি, সবাই বলেন হালদার পুকুর। প্রতিদিন সেখানেই যেতে হতো স্নানাদি সম্পন্ন করার জন্য। কিন্তু বালিকাবধূ সারদা ওই নির্জন হালদার পুকুরে একা একা স্নান করতে যেতে রীতিমতো ভয় পেতেন। তার এই মানসিক ভীতির কথা কাউকেই কোনোদিন প্রকাশ করেননি তিনি। কিন্তু হঠাৎ তিনি দেখলেন হালদার পুকুরে স্নান করতে যাওয়ার সময় একান্তই অপরিচিতা ৮টি মেয়ে কোথা থেকে এসে তাকে সঙ্গ দিত। মা নিজের মুখেই সে কথা বলেছেন। মা বলতেন, হালদার পুকুরে নাইতে যাব, ভয় হতো। খিড়কির ছোট দরজা দিয়ে বেরিয়ে ভাবছি নতুন বউ কি করে একলা নাইতে যাব। ভাবতে ভাবতে দেখি কি ৮টা মেয়ে মানুষ এলো। আমিও রাস্তায় নামলুম। নামবার পরেই তারা ৪ জন আমার আগে, ৪ জন আমার পেছনে হয়ে আমাকে মাঝে নিয়ে হালদার পুকুরের ঘাটে চলল। আমি স্নান করলুম, তারাও করলে। পরে আবার সেরকম করে বাড়ি ফিরে এলো। ওই সময়টায় যতদিন ওখানে ছিলুম রোজ এই রকম হতো। অনেক দিন মনে করেছি মেয়েগুলি কারা, আমার স্নানের সময় রোজই আসে, কিন্তু কিছুই বুঝতে পারিনি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরের সাধনায় নিমগ্ন, আর জয়রামবাটিতে জননী শারদামণি পতি দর্শনের আশায় প্রতীক্ষার প্রহর গুনে চলেছেন। এদিকে গ্রামে কারা রটিয়ে দিয়েছে সারদার বর একটা আস্ত পাগল। ফলে বিষাদে ভারাক্রান্ত মন নিয়ে একটানা ৪ বছর কাটাতে হলো সারদা দেবীকে। মাঝে মাঝেই তিনি ভাবতেন, যদি একবার সুযোগ পাওয়া যেত তাহলে দক্ষিণেশ্বরে গিয়ে নিজের চোখেই দেখে আসতাম সত্যি তিনি পাগল কিনা। অমন মানুষ কি কখনো পাগলও হতে পারে? শেষ পর্যন্ত একটা সুযোগও এসে গেল। এক পুণ্যস্নানের যোগ পড়ায় গ্রামের অনেকেই কলকাতায় যাচ্ছিলেন গঙ্গা স্নান করতে। শারদামণি তার পিতা রামচন্দ্র মুখার্জিকে নিয়ে সেই দলে যোগ দিলেন। তখন অবস্থা এরকম ভালো ছিল না। জয়রামবাটি থেকে পায়ে হেঁটে আসতে হতো। পথ ছিল দুর্গম ও ভয়ঙ্কর। পথের মধ্যে থাকতো চটি, সেখানেই লোকে রাত্রে বিশ্রাম নিত, খাওয়া দাওয়া করত। একটানা ৩ দিন লেগে যেত কলকাতায় পৌঁছতে। সেবার উদ্বিগ্ন চিত্তে মা চলেছেন দক্ষিণেশ্বরে। কিন্তু একটানা 2 দিন পথ চলার পরই মা জ্বরে আক্রান্ত হয়ে পড়লেন। হাঁটবেন কি, বসবারও সাধ্য নেই তার। জ্বরে একদম বেহুশ হয়ে পড়লেন। অগত্যা যাত্রা বিরতি ঘটাতে বাধ্য হলেন রামচন্দ্র মুখার্জি। পীড়িতা কন্যাকে নিয়ে আশ্রয় নিতে বাধ্য হলেন এক নিকটবর্তী চটিতে, যেখানে বিশ্রাম নেওয়ার জন্য ঘর এবং ক্ষুধার অন্ন পাওয়া যায়। জ্বরে প্রায় অচেতন অবস্থায় মা সেখানেই শয্যা নিলেন। তার দেহে জ্বরের প্রবল যন্ত্রণা, অন্তরে ততোধিক মনোবেদনা। এই অবস্থায় এক অলৌকিক দিব্য দর্শনের ফলে উভয় যন্ত্রণাই কিছুটা প্রশমিত হলো। সেই দিনের সেই দিব্য দর্শনের প্রসঙ্গে মা নিজেই পরবর্তীকালে বলেছেন, জ্বরে যখন একেবারে বেহুশ, লজ্জা শরম রহিত হয়ে পড়ে আছি, তখন দেখলাম পাশে একজন মেয়ে এসে বসলো। মেয়েটির রং কালো, কিন্তু এমন সুন্দর রূপ কখনো দেখিনি। বসে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এমন নরম ঠান্ডা হাত গায়ের যাবতীয় জ্বালা জুড়িয়ে যেতে লাগলো। জিজ্ঞেস করলাম, তুমি কোথা থেকে আসছো গা? মেয়েটি বলল, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। শুনে অবাক হয়ে বললাম, দক্ষিণেশ্বর থেকে? আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বরে যাব, তাকে দেখব, তার সেবা করব, কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে ওইসব আর হলো না। মেয়েটি বললে, সে কি, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি, ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে, তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। আমি বললাম, বটে, তুমি আমাদের কে হও গা? মেয়েটি বললে, আমি তোমার বোন হই।
আমি বললাম, বটে, তাই তুমি এসেছো। ওই রূপ কথাবার্তার পরেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলায় সারদা মা দেখলেন জ্বর সেরে গেছে। রাত্রি 9টা নাগাদ মা দক্ষিণেশ্বরে পৌঁছলেন। বিশ্বজননী সারদা মা ছিলেন সর্বজনের জননী। যেমন সন্ন্যাসী সন্তানদের নিরাপদ আশ্রয়, তেমনি গৃহী ভক্তদের নির্ভয় অবলম্বন। আমরা সন্ন্যাসী এবং গৃহী ভক্তদের স্মৃতিকথন থেকে এমন অনেক ঘটনার কথা জানতে পারি, যাতে দেখা যায় মা তার স্নেহের সন্তানদের কখনো ত্যাগ করেননি। যতদিন শরীর ছিল ততদিন তো নয়ই, শরীর যাওয়ার পরেও নয়। তিনি নিজের রূপ, নিজের যোগ বিভূতি বা নিজের অলৌকিকত্বকে সযত্নে আড়াল করে রেখেছিলেন। দেবী হয়েও মানবী রূপে সকলকে ধরা দিয়েছিলেন। তবু অনেক ক্ষেত্রে তাঁর দেবী রূপ বিদ্যুৎ ঝলকের মতন সর্বসমক্ষে উদ্ভাসিত হয়ে উঠেছে। রামকৃষ্ণ সংঘে সর্বজন শ্রদ্ধেয় সন্ন্যাসী ছিলেন ভরত মহারাজ, অর্থাৎ স্বামী অভয়ানন্দজি মহারাজ। ভরত মহারাজ ছিলেন শ্রী শ্রী মায়ের দীক্ষিত সন্তান। মহারাজ অনেক সময় তার শিষ্য এবং ভক্তদের তার জীবনের অনেক বিস্ময়কর ঘটনা তিনি শুনিয়েছিলেন। সেরকমই একটি ঘটনা এখানে উল্লেখ করছি। সেবার তিনি মানস সরোবরে যাত্রা করবেন, তাই যাত্রার আগের দিন মায়ের আশীর্বাদ নিতে গেছেন বাগবাজারে মায়ের বাড়িতে উদ্বোধনে। তখন মা বিশেষ পীড়িতা। শ্যামাদাস কবিরাজ মশাই নিয়মিত এসে মায়ের চিকিৎসা করছেন। কাশীর সত্যানন্দ স্বামী এবং ভরত মহারাজ মাকে প্রণাম করতে গেলেন। সব শুনে মা বললেন, বাবা, আমি শুনেছি মানস বড় দুর্গম তীর্থ, খুব সাবধানে থাকবে, যাই করো সর্বদা ঠাকুরকে ধরে থেকো। মায়ের শরীর ত্যাগের পূর্বে এটাই ভরত মহারাজের শেষ মাতৃদর্শন। কিন্তু কৃপাময়ী জননী তাঁর সন্তানকে শেষ সময়ে আরেকবার স্বপ্ন দর্শন দিয়েছিলেন। অথচ ভরত মহারাজ নিজেই বলেছেন, আমার সাধারণত দর্শন জাতীয় অভিজ্ঞতা হয় না, অথচ মায়ের কৃপায় সেটাই হয়েছিল। এই প্রসঙ্গে ভরত মহারাজ বলছেন, মানস তীর্থের যাওয়ার পথে আলমোড়া জেলার ভেতর এক জায়গায় কয়েকদিন আমরা বিশ্রাম করেছিলাম। সেখানে কয়েকজন পরিচিত ব্যবসায়ীর আতিথ্য গ্রহণ করি। সেখানে একটি ছোট্ট বাড়িতে আমাদের থাকতে দেওয়া হয়েছিল। সেই বাড়িতেই প্রথম অথবা দ্বিতীয় রাতে আমি একটা স্বপ্ন দেখি। ঘুমটা ভাঙার পর ঘড়িতে দেখেছিলাম রাত তখন 2টো। আত্মগত স্বরে সেদিন ভরত মহারাজ বলেছিলেন, স্বপ্নে দেখলাম শ্রী শ্রী মাকে যেন অপূর্ব সাজে সাজানো হয়েছে। চরণ দুখানি আলতায় রাঙানো, সুন্দর পরিষ্কার একটা শাড়ি পরনে, গলায় ফুলের মালা। মাকে দীপ্তিময়ী দেখাচ্ছিল। যেখানে মাকে এনে রাখা হয়েছে সেই জায়গাটাও স্পষ্ট দেখেছিলাম। সে হলো বেলুর মঠের গঙ্গা তীরবর্তী সেই স্থান যেখানে এখন মায়ের মন্দির। অনেক লোকের সমাবেশ সেখানে দেখলাম। কিন্তু মাকে ওরা কাঁধে করে বয়ে এনেছে না গাড়িতে এনেছে তা বুঝতে পারলাম না। ভিড়ের মধ্যে 3 জনকে স্পষ্ট চিনেছি, মাখন সেন, সুরেশ মজুমদার এবং ওই দলের আর এক ভদ্রলোক, যার নাম এখন মনে করতে পারছি না। ভরত মহারাজ তন্ময় হয়ে বলে চলেছেন, মানস থেকে ফেরবার পথে তাকলাকোটে বিশ্রাম করছিলাম। তাকলাকোট একটা বড় ব্যবসার জায়গা। ভারত সরকারের পক্ষ থেকে একজন কমিশনার ওখানে গিয়ে বাজারের দরদাম বেঁধে দিয়ে আসতেন। ওখানে থাকতেন তাঁবুতে। অফিসার পাঞ্জাবি। আমাদের সঙ্গে দেখা হওয়ার পর ভদ্রলোক তাঁর তাঁবুতে আমাদের নিয়ে গেলেন। সেখানে 2-1টি খবরের কাগজ আছে দেখতে পেলাম। পাঞ্জাব থেকে প্রকাশিত এক কাগজে দেখলাম শ্রী শ্রী মা দেহত্যাগ করেছেন। পরে তারিখ মিলিয়ে দেখেছি যেদিন আমার স্বপ্ন দর্শন হয়েছিল সেই দিনই মা শরীর ত্যাগ করেছেন। 1920 সালের 21শে জুলাই শ্রী শ্রী মা লীলা সংবরণ করেন। রাত্রি তখন 1:30। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী শ্রী মায়ের কথা,
ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।